র্যাবের যে ছেলেটা বলে যে আমি র্যাবে চাকরি করছি 20 বছর, ওই ছেলে ঠিক গুলি খাওয়ার 3 ঘন্টা আগে বলছে যে হাদি সেকেন্ড টার্গেট। তার ঠিক 5 দিন আগে আপনার এই নুরুর দলের খান সেক্রেটারি সে বলছে যে 50 জন টার্গেটেড। তো হাদি গেল, রইল বাকি 49, বাকিরা কে? এদেরও ধরে জিগায় না কেন? কালকে প্রথম যখন হাদি গুলি খেলো, আমরা সবাই পেপারে বা ভিডিওতে দেখতেছিলাম যে একজনকে হাদির মাথায় ধরে নিয়ে যাচ্ছে। সর্বপ্রথম সাদিক কাইয়ুম উনি চলে আসলেন টিভি সাংবাদিকদের সামনে। কে করলো এটা? আওয়ামী লীগ করলো। এরপরে আসলো কি এবার আপনার ইলিয়াস হাজি, উনি ঘোষণা দিল কি যারা এই চাঁদাবাজি করে তারা। এখন ঠিক পুনিয়া ভাই যে কথাটা বলছে, যারা গাছের পাতাও লড়ে না মির্জা আব্বাসের। আমি একটা কথা বলি কি জানেন, এই মুহূর্তে যে আজকে এই মুহূর্তে যদি বলা হয় যে একদম ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সবাই দাঁড়াবে এবং আওয়ামী লীগও দাঁড়াবে, তাহলে ওই জায়গায় আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীও যদি এই মুহূর্তে দাঁড়ায় মির্জা আব্বাসের সাথে, পারবে না, হারবে, লিমিটেড ভোটে হারবে কিন্তু হেরে যাবে। তো মির্জা আব্বাস এটা জানে। এখন মির্জা আব্বাস জানে যে যেই দাঁড়াবেন দাঁড়ান ভাই আমি জিতবো, সুতরাং মির্জা আব্বাস গুলি করাইতে যাবে না, কোনো প্রয়োজন নেই এই গুলি করানোর। তাহলে এই গুলি করালে লাভ কার? সম্ভবত গত কালকেই দেওয়া হয়েছে, সাদেক কাইমকে ওখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে, বিভিন্ন পত্রিকায় দেখলাম। এর আগে ব্যানার পোস্টার লাগাইছিল ডাক্তার হেলাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জামাতের, উনি প্রচার চালাইছেন। কিন্তু গতকাল থেকে সাদেক কাইম যখন আহত হয়, কি বলে আপনার এটা হাদি আহত হয়, তাইলে এখন এই যে হাদি আহত হয়েছে, যদি হাদি নির্বাচন করতে না পারে, তাহলে কান্নাকাটি করে হাদির সমর্মিতার ভোটগুলা কার বক্সে যাবে? জামাতের বক্সে যাবে, সোজা হিসাব। এইবার আসেন যে আমাদের সেই ইলিয়াস হাজির কথা, উনিও এক পর্যায়ে ভিডিওতে আবার বললেন যে এটা করছে আওয়ামী লীগ। জুলকারনাইন সায়েন আমাদের গজব বাবা, উনি একটা গজব রটাই দিলেন যে এই ছেলে ছাত্রলীগ করতো। তো এই ছেলে ছাত্রলীগ করতো, ঠিক আছে, আমিও স্বীকার করে নিলাম, আমি রিয়েলিটি মানিয়ে নিলাম, এই ছেলে ছাত্রলীগ করতো। তো এই ছেলে ছাত্রলীগ করতো, সাদেক কাইমও তো ছাত্রলীগ করতো। ঢাকা ইউনিভার্সিটির বিপিজিএস দুইজনই তো ছাত্রলীগ, লুঙ্গির নিচের ছাত্রলীগ, সার্জিস আলম ছাত্রলীগ। এরপরে আরেকজন যেটা আছে ওই হাসাদ আব্দুল্লাহ, সেও ছাত্রলীগ। তাইলে এরা সবাই তো ছাত্রলীগ ছিল। এইবার আসেন, আমি মানলাম ছাত্রলীগ, তো ছাত্রলীগের একটা ছোট বাচ্চা পর্যন্ত যেখানে নিস্তার নাই, বাপ ছাত্রলীগ করছে বিদায় 13 বছরের পোলাও এখন জেলে। এবং একটা ছাত্রলীগ করার অপরাধে একটা ছেলে জেলে আছে, তার একটা বাচ্চা হইছে 45 দিন, এই বাচ্চা আইসিইউতে ছিল, 45 দিন পরে এই বাচ্চা মারা গেছে। তার কবর দেওয়ার পরে কবরের বাউন্ডারি তুলছে, সেটাও ভেঙে ফেলাইছে। কেন? এর বাপ ছাত্রলীগ করছে। সুয়ান্নিদিনের বাচ্চার সাথে কারো কোনো বিরোধ থাকতে পারে না। তাহলে এই ভদ্রলোক ছাত্রলীগ করে এতদিন কিভাবে আপনাদের পিআর টিমের সাথে ঘুরে? এই ছেলে যখন 17 লক্ষ টাকা নিয়ে লুটের দায়ে নভেম্বর মাসে ঢাকা থেকে র্যাব গ্রেপ্তার করে, র্যাব 2, তখন হাদি সাহেবের টাকাই তো এই ছেলেকে বের করে আনা হয়। এই ছেলের জামিনের ব্যবস্থা, জামিনের ওকালতি করেন শিশির মনির, তখন কেন হয় না মূলত? এবং আরেকটা জিনিস কি, হাদি মরার সাথে সাথে, হাদি তো মরে তো নাই, গুলি খাওয়ার পরে 1 ঘন্টা পরেই চলে আসলো কি তারেক জিয়া আসতেছে 25 তারিখ। মূলত আপনি যদি মিলান, ডটগুলা মিলান, হাদিরে মারছে জামাত। শার্প শুটার, বাংলাদেশের প্রশিক্ষিত শার্প শুটার আছে জামাতের আছে। কানের পাশ দিয়া গুলি, কানের কোথা থেকে কোথায় দিয়ে গুলি করবে এটা ওই শার্প শুটাররাই জানে। প্রশিক্ষিত আরেক বাহিনী আছে আমাদের যে সজীব ভুঁইয়ার কাছে 8000। আবার ওরাই বলছিল যে আমরা শেখ হাসিনা পদত্যাগ না করলে এই বিপ্লবে যাব, সশস্ত্র বিপ্লব। অস্ত্রগুলা কোথায়? তাহলে অস্ত্র কার হাতে? আওয়ামী লীগ তো নাই, ছাত্রলীগের তো কিছুই নেই, তাহলে আপনারাই মারছেন জামাত ভাইয়েরা। এখন বিএনপির নেতারা আজকে বলতেছে, মির্জা আব্বাস গতকালকে যখন গেছে তখন এখানে আরেক মেয়ে কি জুমানা কি জানি, যে বিচ্ছিরি ব্যবহার এই মেয়ের, এগুলো তো নর্মালি হওয়ার কথা না। তো এটা হচ্ছে যে
তারেক জিয়ারে আসলে সিগন্যাল দিছে যে দেখো নিরাপত্তা ঝুঁকির মুখে, এবং আপনি এটা লিখে রাখেন যে আগামী এই কিছুদিনের ভিতরে জোবাইদা রহমানের গাড়িতে হামলা করবে। কিছু না, হয়তো দুইটা ডিম মেরে দিবে, একটা জুতা মেরে দিতে পারে, একটা ইট মেরে দিতে পারে, নর্মাল গায়ে হামলা করবে না। মানে তারেক জিয়ারে সিগন্যাল পাঠাবে যে খবরদার তারেক ভাই, আইসেন না, বিপদ আছে। ইলেকশনটা আসলে চায় নাই কারা? ইলেকশন চায় নাই হিসেবে জামাত ইসলাম, কারণ জামাত ইসলামের লাভ। বিএনপি তো পাগল, সারা বাংলাদেশে 64 জেলায় 64টা ডিসি নিছে হেরা, ডিসি আমারে দিতে হইব। আর ওইদিকে পিয়ন থেকে শুরু করে ডিসির নিচের পোস্ট পর্যন্ত সব নিয়ে গেছে জামাত। পুলিশের এসপি নিচে বিএনপি, থানার ওসি সব জামাত। এই যে যেই জায়গায় গুলি খাইলো সেই থানার ওসি জামাত। সাদেক কাইম যে মাইর খাবে বা সাদেক কাইম যে টার্গেটেড, এটা যে কি চাকরি করছে, সরি ওসমান আদি, র্যাবের যে ছেলেটা বলে যে আমি র্যাবে চাকরি করছি 20 বছর, ওই ছেলে ঠিক গুলি খাওয়ার 3 ঘন্টা আগে বলছে যে হাদি সেকেন্ড টার্গেট। তার ঠিক 5 দিন আগে আপনার এই নুরুর দলের খান সেক্রেটারি, সে বলছে যে 50 জন টার্গেটেড। তো হাদি গেল, রইল বাকি 49, বাকিরা কে? এদেরও ধরে জিগায় না কেন? আর সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা, তদন্ত হয় না, কেউ জানে না, কিছু জানে না। পাট করে আপনার এই ফারুকি সব কেমনে বলে যে আওয়ামী লীগ জড়িত, ইন্ডিয়ারে জড়াই ফেলাইলেন। তার মানে কি আপনাকে আগেই জানতেন যে এইটা মার্ডার হবে এবং আমরা তাড়াতাড়ি বিবৃতি দিব উইদিন এ সেকেন্ড? মানে কোনো কিছু নাই। নর্মালি তো আমরা সবাই বলি যে যখন একটা কোনো ঘটনা ঘটে আমরা কখনো এটা নিয়ে আলোচনায় কনক্লুশন দিই না যে অমুকে করছে তমুকে করছে। আমরা বাদ দেন, আপনি পুনিয়া ভাই তো বহু পুরানো সাংবাদিক, অনেকদিন সাংবাদিকতার পেশায় আছে, ওনারা কখনো লেখে যে অমুক গ্রুপ করছে? লেখে না, কারণ তদন্ত চলমান। আমি কিভাবে কনক্লুশন দিব? আমি তো কনক্লুশন দিতে পারি। তাহলে সরকারের মধ্যে থেকে ওনারা কিভাবে কনক্লুশন দিয়ে ফেললেন যে আওয়ামী লীগ করছে, তারপরে র করছে? তো পুনিয়া ভাই যেটা বলছেন, র করলে তো ভাই জায়গা মতো, র তো গুলি করতো না, পিছের থেকে ট্রাক তুলে দিয়ে যাইতো, আর টাটা সুমো। অসুবিধা কি? অ্যাক্সিডেন্ট, ব্রেক ফেল করছে, রকি গুলি করে মারবে? এটা নর্মাল না? বা আপনার ওই যে দিত, ওই যে ঢাকাতে যেরকম পাওয়া গেছে না, ওই যে 4-5 জনের লাশ পাওয়া গেছে না বিভিন্ন সময়, হার্ট অ্যাটাকে মারা গেছে, কইছে যে ওই যে দিয়া ওষুধ দিয়া র এটা করে দিত, হাদির খানার মধ্যে বিষ মিশাই দিত, হাদি খায়া মরে গেছে ডায়রিয়া হইয়া। র এসে তো গুলি করবে না, তো এগুলা দিয়া হয়েছে করবে। রাশেদ হায়দার ভাই, আবারও আসবো, আপনার কথা আবারও শুনবো। আমাদের সাথে ওই রফিকুল ইসলাম ভুঁইয়া ভাইয়া যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাই। রফিক ভাই, এই যে ঘটনাটা আমি যেটা বলছিলাম যে উদীয়মান ছাত্র নেতা ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ, এবং তিনি বর্তমানে খুবই সংকটে আছেন, জীবন সংকটে। এই ঘটনাটায় বিএনপি জামাত পরস্পরকে দায়ী করছে। আজকের আলোচনায় দেখলাম পুনিয়া ভাই ডিটেইল বলেছিলেন বিষয়টা। আবার কোন কোন পক্ষ ভারতের দিকে তীর দিচ্ছেন যে ভারতের র ঘটনা ঘটাইতে পারে, এমনকি প্রধান উপদেষ্টা এমন একটা মন্তব্য করেছেন আকারে ইঙ্গিতে, হয়তো সরাসরি বলেননি। এই যে বিষয়টা, যে একটা ঘটনা ঘটার পর সেটার তদন্ত না করার আগেই এই ধরনের মন্তব্য মূল অপরাধীদেরকে, হ্যাঁ মানে মূল অপরাধীদেরকে আড়াল করার প্রক্রিয়া কিনা, আপনার কাছে কি মনে হয় সংক্ষেপে যদি? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ পুনিয়া ভাই। পুনিয়া ভাইয়ের আমি অনেক সব ভিডিও প্রায় শুনি, ওনাকে আমার সালাম। আজকে প্রথম ওনার সাথে আমার দেখা কথা হচ্ছে। ওনার অনেক প্রথম বক্তৃতা গুলি আমার ভালো লাগতো না, পরে আস্তে আস্তে শুনতে শুনতে খুবই ভালো লাগলো, যেখানে আমি রেগুলার ওনার ভিডিও গুলি শুনি। আজকে পায়া খুব ভালো লাগলো ওনাকে। এখন আসল কথায় আছি। আজকে আমি সারাদিনই অনলাইনে এই ভিডিওগুলি দেখতেছিলাম, গতকালকে থেকে দেখতেছিলাম। গতকালকে থেকেই আমি কিন্তু ভিডিওগুলি মার্ক করতেছিলাম যে পুনিয়া ভাই বললো যে ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটছে। এই বক্তব্য শুরু হয়েছে। প্রথম ঢাকা ইউনিভার্সিটির সাদিক কাইম বক্তব্য দিল,
যে ঢাকাকে আপনার ইয়ে করতে হবে, গণ অভ্যুত্থান ঘটাইতে হবে, সন্ত্রাসের মূল উৎপাদন করতে হবে। এরপরে ওই যে ছেলে পেলে যারা আছে এরা তো যে হাদির ভাই আজকেও ভিডিও মাঠে আসছে, অনেকগুলি ছেলে এগুলি কিন্তু বারবার কিন্তু মির্জা আব্বাস সম্বন্ধে বলছে। কিন্তু আমি কিন্তু গতকালকে ওই লাইভে বলছি যে মির্জা আব্বাস সাহেব কিন্তু বহু দীর্ঘদিন রাজনীতি করে। আমরা অনেক বছর থেকে ঢাকা শহরে থাকি, সেই আমি 87 থেকে পার্মানেন্টলি থাকি, যে মির্জা আব্বাস সম্বন্ধে আমাদের কিন্তু ভালো ধারণা আছে, যথেষ্ট জনপ্রিয়। ঢাকার মেয়র রফিক ভাই সংক্ষেপে আলোচনা করতে হবে। সঙ্গে আলোচনা করব। এখন এই যে জিনিসগুলি আসতেছে আপনার, এই যে বক্তব্য দিল, এরপরে কিন্তু দেখেন আজকে কিন্তু আবার কিন্তু পাল্টা বক্তব্য আসলো। কিন্তু রিজভী সাহেবের বক্তব্য দিল এবং উনি ঢাকার আপনার টিএমপি কমিশনারের রেফারেন্স দিল যে শিবিরের ছেলেরা জড়িত। আবার দেখেন নাহিদ সাহেব বলতেছে যে আওয়ামী লীগের লোক জড়িত, হাসনাত বলতেছে আওয়ামী লীগের লোক জড়িত, জামাত বলতেছে আওয়ামী লীগ স্বৈরাচার জড়িত, জড়িত। এই যে চতুর্মুখী যে কথাবার্তা, সবাই যদি এই চতুর্মুখী কথাবার্তা বলা হয় তাহলে কি তো আসল ঘটনা কিন্তু দামাচাপা পড়ে যাবে। আমরা অতীতের যে ঘটনাগুলি দেখলাম এরকম আপনার ঘটনায় পরে দেখা গেল আসল ঘটনাই খুঁজে পাওয়া যায় না। পরে যখন তদন্ত করে কিছু বের করা হয় তখন কিন্তু জনমনে একটা এত বিভ্রান্তি তৈরি হয়, তখন আর এটা বিশ্বাস করতে চায় না কেউ। ইতিহাসের আরো এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, এই ঘটনা কিন্তু সঠিক তদন্ত আসলেও দেখলো মানুষ এটা বিশ্বাস করে নাই। কারণ আগেই কিন্তু বিভিন্ন পক্ষ থেকে বলে বলছে, বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রথম বলছে যে আওয়ামী লীগের ইয়ারা জড়িত। এখন দেখেন আওয়ামী লীগের যে জড়িত করতে চাইতেছে, আওয়ামী লীগ যদি এই কাজগুলি করতো, এটা সাধারণ মানুষের সেন্স, ওনারা বলতে পারে ঠিকই, বলতে পারে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটাইলে তো এই 16 মাসে কিন্তু আরো অনেক ঘটনা ঘটাইতো। তো একটা ঘটনা তো এরকম ঘটায় নাই। ঢাকা যে আপনার বিমানবন্দর আগুন দিল, সার্জিস এরা সবাই মিলে বললো যে আওয়ামী লীগ রোল, পরে দেখা গেল যে এটা নাশকতা না, এটা নর্মাল ঘটনা। চিটাং ইপিজেডে যে আপনার হইলো, সেখানেও যে আগুন লাগলো ওইটাও ধরলো আওয়ামী লীগ। এই যে জিনিস আমাদের দেশের যে কালচার তৈরি হলো, যে কিছু একটা ঘটনা ঘটলে আপনার প্রতিপক্ষকে, দুর্বল প্রতিপক্ষ তাকে আপনি ফাঁসায় দেওয়ার চেষ্টা। এখন আসতেছেন যে এই যে বারবার টেনে নিয়ে আসতেছেন, ভারতের প্রসঙ্গটা নিয়ে আসতেছে, কিন্তু সবাই নিয়ে আসতেছে। এই প্রসঙ্গটা টেনে আয় না কি আবার সেই উত্তাপ ছড়ানো। তার মানে ওই যে রাজনীতি যেটা হলো আপনার, দেখেন আজকে আসছে কথাটা এই নিয়ে আসছে এখানে, ওই যে নির্বাচন পিছায় দেওয়া, টার্গেট ওইটাই। জামাতের কিন্তু বলে ফেলছে, আমির বলে ফেলছে যে সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আচ্ছা, এই যে আপনার বিভিন্ন মানে ইস্যুতে মূল টার্গেট হলো আপনার নির্বাচন কিভাবে বানচাল করা যায়, নির্বাচন বানচাল করলে কারা লাভবান হবে। এখন আমরা তো তদন্তকারী কর্মকর্তা না, আমরা অনুমান করে কথা বলতে পারি। আর ওরা যেভাবে বক্তব্য দেয় ঘুরে ফিরে কিন্তু সব মিলে আওয়ামী লীগ, এর মধ্যে তাদের মধ্যে কিন্তু কিছু ডিভাইডেশন হয়ে গেছে, কিন্তু জামাত এবং বিএনপি তাদের মধ্যে মুখোমুখি হয়ে গেছে। এর মধ্যে ঢাকা টানছিল কাকে, ঢাকার কমিশনারকে টেনে নিয়ে আসছে। কমিশনার যে বক্তব্যটা, যে উনি নাকি বলছে জামাত শিবিরের লোকরা করছে, এটা কিন্তু বিভিন্ন পেপারে এসে পড়ছে। আরটিভি যে পোস্টার দিল, পোস্টার কার্ড দিছে, এটা কার্ডটা আমি মনে হয় আপনার কাছে পাঠাইছি। আরটিভি যে টেলিভিশন পোস্টার কার্ড কিন্তু ফেসবুকে দিছে, কিন্তু যে এটা জামাত শিবিরের ঘটনা ঘটাইছে এই ডিএমপি কমিশনার এটা লিখছে। পরে কিন্তু আবার কতক্ষণ 2-4 ঘন্টা পরে কিন্তু এই পোস্টটা কিন্তু আবার এখন কিন্তু বললো যে না এরকম আমি বলি নাই, ডিএমপি কমিশনার বলছে। এখন রিজভী সাহেব যে এই কথাটা বললো, আপনার এটা ভিডিও আছে, কিন্তু উনি এবার যে বললো যে ভিডিও আছে, কিন্তু এটা আমি নিজে ভিডিওটাকে দেখছি, মির্জা আব্বাস সাহেব উপস্থিত থাকা অবস্থায় এই ভিডিওটা হয়েছে, যে ডাইরেক্ট কিন্তু আপনার ওদেরকে জামাতে দুষতেছে। কিন্তু এখন এই যে আমরা বলে ফেলাই এ মুখে করছে সে মুখে করছে, তার মানে কি আসল ঘটনা দামাচাপা পড়ে যাওয়ার যে ঘটনা ঘটে সেই ঘটনাটি ঘটবে। আর একটা জিনিস হলো, দেখেন আপনি শুধু ভারতকে টেনে আনতেছে কেন? 16 মাসে যে এত মনে করেন যে
হাজার হাজার লোক হত্যা করা হয়েছে, এত নারী নির্যাতন করা হয়েছে, সেইগুলি কি ভারত করছে? একটা প্রমাণ কি বের করতে পারছে যে ভারত থেকে করা হয়েছে, করা হয়েছে? এই যে এতগুলি হত্যা হইলো, উনি এবারে তো সাংবাদিক মানুষ, ওনারা তো জানে কত ভিডিও পায়, আমরা তো ভিডিও পাই, আমরা তো প্রকাশ করতে পারি না। এই যে হত্যাগুলো কি ভারতের করছে? এটা কি প্রমাণ একটা দিচ্ছে? তাহলে ওই এই হত্যাটা কেন হবে? তাহলে এটার মধ্যে জড়িত হবে কেন? হাদির ব্যাপারটা জড়িত হবে কেন? আচ্ছা হোক, সেটা আমার, এটা তার তদন্তের ব্যাপার, আছে কিনা সেটা আমার জানার ব্যাপার না, কারণ আমাদের প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করবে। কিন্তু তদন্তর আগেই দেখা গেল আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বড় বড় লিডার হয়েছে, নতুন নব্য লিডার, একজনের উপর দুষ্টাপায় দিচ্ছেন। আজকে কি করেছে? বিশাল মিছিল হচ্ছে কিন্তু সন্ধ্যা রাত্রে, কত দল মিলে হইতেছে জানি না, বিশাল কিন্তু মিছিল হচ্ছে মাইক দিয়ে, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। ভারতের আধিপত্য আসছে কোথায়? আমার সামনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, তাহলে নির্বাচনটা কি? শফিক সাহেবের কথায় যেটা বুঝলাম, যে নির্বাচনটা এই অবস্থায় হইতে পারে না, ওপাদেরকে ধরতে হবে এবং বিচার করতে হবে, এরপরে হলো আপনি নির্বাচন। শফিক সাহেবের বক্তব্য কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আসলে ভিন্ন, যে কারণেই কিন্তু আজকে কিন্তু এই ঘটনা ঘটছে। ঘটনা তো কেউ না কেউ ঘটাইছে, কিন্তু টেনে আনতেছে কি, যারা ইয়াতে নাই, ফ্রন্ট লাইনে নাই, প্ল্যাটফর্মে নাই, তাদেরকে নিয়ে টেনে এনে আপনি আসল দোষীকে আড়াল করার চেষ্টা। ধন্যবাদ। জি, রফিক ভাই, আমি পূর্ণিয়া ভাইয়ের কাছে আবার একটু আসি। পূর্ণিয়া ভাই, রফিক ভাই একটা কথা বলেছেন, রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কথাটা উঠে এসেছে, নির্বাচন বানচালের বিষয়টি। আসলে কি এই যে হাদির উপরে আক্রমণ করে একটা আতঙ্ক ছড়ানো এবং সব প্রার্থীরা নিরাপত্তা সংকটে পড়ে যাবে এমন সিচুয়েশন তৈরি করা, এর মধ্যে কি নির্বাচন বানচাল করার কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা? এটার গন্ধের কি মাসুদ ভাই প্রমাণিত এখন। দেখেন, আমি রফিকুল ইসলাম ভুইয়া ভাইয়ের ধন্যবাদ জানাই, যেটা এখন প্রমাণিত। এবং আমরা যারা কথা বলতেছি, এই যে রফিক ভাই আশঙ্কা বললেন সম্ভাবনার কথা, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলে দিচ্ছেন, ডক্টর ইউনূস তো বলছেন যে নির্বাচন বানচালের চক্রান্ত। ওনারা হয়তো এই চক্রান্ত বলতেছে যে কেউ কি প্রশিক্ষিত গ্রুপ পাঠাইছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই জানে যে এখানে এতদিন ধরে অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক বিভিন্ন আলোচনা হচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কি হবে না। আর এইটা যদি 2টা মাস পেছানো যায়, 2টা মাসও, 6 মাস পিছালে তো সোনায় সোহাগা। কার জন্য ভালো? জামাতে ইসলামী এবং এনসিপির জন্য ভালো। কেন ভালো? ভালো কিন্তু যে 2 মাস 6 মাস পিছাইলে জামাত ক্ষমতায় চলে যাবে, নট দ্যাট। এখন জামাত যে পাওয়ারটা এক্সারসাইজ করতেছে, এনসিপি যে পাওয়ারটা এক্সারসাইজ করতেছে, এইটা অন্তত আরো 2-4-6 মাস বাড়লো। এরপরে যদি আরেকটা অনিশ্চয় আরো 6 মাস বাড়ে, তাতে করে ডক্টর ইউনূস সাহেব, আমি একেবারে গভর্নমেন্টের খুব ইন্টারনাল জায়গা থেকে 2-3টা জায়গায় কথাবার্তা বলে গত সপ্তাহে আমি যেটা বুঝছি যে ডক্টর ইউনূসের অবস্থাটা হয়েছে ছাইরা দেওয়া কাইন্ডা হচ্ছে। মানে এখন সে জানে যে এই দেশ তার পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব হইতেছে না, সেটা চালাইতে পারবে না। আর একটা নির্বাচন তোলার মতন তার সরকারের কোন ক্যাপাসিটি নাই। এটা আমরা কেন, একেবারে আপনারা তো সবাই পড়াশোনা জানা মানুষ, আপনারা ছাড়াও আপনার ঘরের কাছে একজন 4 স্তরের অশিক্ষিত বয়রা জিজ্ঞেস করেন, সেও বলবে যে এই সরকার নির্বাচন করার মতন সিচুয়েশন তারা তো তৈরি করে নাই আগে থেকে। যখন টাইম ছিল তখন থেকে তৈরি করে নাই। এখন এই অবস্থায় এসে নির্বাচন ঘোষণা না করলে আবার মুশকিল। ঘোষণা করছে, ওরা অপেক্ষায় ছিল যে কার কাঁধে দোষটা দিয়ে নির্বাচনটা পিছানো যায়, নিজের কাঁধে যাতে না আসে। এই টেকনিকটা আজকে থেকে নয়, এটা বেশ আগে থেকে এই টেকনিকটাই তারা গেছে। এই যে রফিক ভাই যে কথাটা বললো, আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আমি সেটা হলের নামটা ভুলে গেলাম, ঢাকা একটা হলের শিবিরের ভিপি, সে বলতেছে যে সে বলতেছে যে এই সাদেক কায়েম যদি কিছু উসমান হাদির যদি কিছু হয়ে যায়, তাহলে এই যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না। হ্যাঁ, তো শিবির এরা তো পুরো একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। এরা এদেরকে যে আরেকটা বিপ্লবের ইঙ্গিত দিয়েছে সাদেক কায়েম। তারপরে দেখেন আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় হলো যে ওসমান হাদি
এই অ্যাটাক হওয়ার পরে আমরা সবাই তার সুস্থতা কামনা করি যে আল্লাহ বাঁচায় দেখি, এটা একটা অলৌকিকতা যে মাথার এদিক দিয়ে ফুটা হয়ে বলি আর এদিক দিয়ে বের হয়ে গেছে, তারপরে যে সে লাইফ সাপোর্ট নিতে পারতেছে, এটা একটা অলৌকিক ঘটনা। এটাই আল্লাহর একটা রহমত যে কোনো মানুষের এরকম হওয়াটা খুব মিরাকেল, সারা দুনিয়াতেই নিশ্চয়ই মিরাকেল। আচ্ছা, সেই ছেলেটা বাইচা থাকুক, এইটাই সবার কথা। মানে বাইচা থাকার আড়ালে তারা শুরু করছে কি এটার পেছনে ওই ইন্দুরের গর্ত খোঁড়া শুরু করছে। যে পার্বত্য অঞ্চলে আপনার গন্ডগোল হলো যখন খাগড়াছড়িতে, তখন বললো না যে ইন্ডিয়া করছে এটা, এই টাইপের যে কোনো একটা কিছু হলে কইরা একটা ঘোলাটের সিচুয়েশন করা, ঘোলাটের সিচুয়েশন করে ওই যে তাদের যে মেইন মিশনটা, নির্বাচনটা গভর্নমেন্টের যা হয়েছে, আমি বহু আলোচনায় বলছি গত 1 বছরে মৌলিক ডিসিশন, যা ডিসিশন, সমস্ত ডিসিশন জামাত যেরকম চাইছে সেই ডিসিশন। আপনি এই যে যদি সংস্কারের কথা বলেন, জুলাই সনদ বলেন, গণভোট বলেন, ইভেন জাতীয় নির্বাচনের তারিখটা যে ফেব্রুয়ারি, এটা জামাত যখন বলছে আরো 6 মাস আগে যে রোজার আগে ইলেকশন হবে, ওই অনুযায়ী জাতীয় নির্বাচনের তারিখ হচ্ছে। গণভোট বিএনপি চাইতো না, এই জুলাই সনদ চাইতো না, চাইতে বাধ্য হয়েছে না জামাতের ইচ্ছার কারণে। ফলে এই গভর্নমেন্টে জামাতের প্রভাব সবার জানা। আপনি যেটা বলতেছেন যে নির্বাচন বানচালের জন্য, এটা তো এখন সবাই একমত। আমরা যেরকম বলতেছি, ডক্টর ইউনূস সাহেব বলতেছে নির্বাচন বানচালের জন্য। শুধু কে বানচালের জন্য? আমরা বলতেছি যে এটা দেশের ভেতর থেকে, তারা আবার কোন একটা অশরীরী শক্তি খুঁজতেছে। পার্থক্যটা এই জায়গায়, কিন্তু ওই বিষয়ে কোনো মতভেদ এখন নাই। সরকার এবং আমরা আমজনতা সবাই বুঝে গেছি যে এই নির্বাচনটা, এই যে 8 তারিখ দিচ্ছে, এটা একটা মূলা ঝুলানো, এই তারিখে নির্বাচন করতে চায় না। খুব ইন্টারেস্টিং, আপনি বিএনপি চায় আবার চায়ও না। আমি যদি বলি যে আপনারা বলেন যে আমি বিএনপি বিট করি 18 বছর ধরে, বিএনপি পালস তো বলি, বিএনপি প্রার্থীদের সঙ্গে কথা বলে আমি বহুবার বলছি, প্রার্থীরা নিজেরাই কনফিডেন্ট না, নির্বাচন হইলে কি হবে। এমনও বলছে যে নির্বাচন যদি হয়ও ঠিক মতো কি ক্ষমতা হস্তান্তর করবে। বিএনপি কনফিউশনে, জামাতে ইসলাম চায় না, এনসিপি চায় না, আর দেশের মানুষের অনুভূতি ভূতা হয়ে গেছে। দেশের মানুষ এখন নির্বাচন হবে কি হবে না, মানে এটা যে কি হবে, এটা মানুষের অনুভূতি ভূতা হয়েছে। ফলে আপনি দেখেন কোথাও আপনার আশেপাশে নির্বাচনী কোনো যে একটা 2 মাস তফসিল ঘোষণা হয়েছে, প্রতি মুহূর্তে মিছিল থাকবে, জোশ থাকবে, চায়ের স্টলে ভিড় থাকবে, দেখেন কোথাও। এটা তৈরি করা হয়েছে, সিস্টেমটাই গত এই 15 মাস লালন পালন করে চারা গাছে বড় করা হয়েছে যে 15 মাস পরে যখন ইলেকশনটা ঘোষণা করবো, তখন কোন ধরনের ইলেকশনে আসলে পরিবেশ থাকবে না, একটা মরা গাছরে আপনার পানি ঢালার মতন সিচুয়েশন। এই যে আপনার কথার উত্তর আমি অনেক কথা দিয়ে দিলাম, নির্বাচনটা চায় না। জি, তুমিয়া ভাই একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই যে একটা হলো ডেভিল হান্ট, ডেভিল হান্ট হলো সেই ডেভিল হান্টে দেখা গেল একটা আতঙ্ক ছড়াইছে। এবং এই ডেভিল হান্ট 1 দিয়ে শোনেন, ডেভিল হান্ট 2 কেন, যে ডেভিল হান্ট 1 এর সফল, ডেভিল হান্ট 1 সফল, এটা দিয়ে সমস্ত ডেভিল ধরে ফেলছি, তাই তো? মানে ডেভিল হান্ট 2 করা হইতেছে যে আমরা 1 এর সফল, দেশে কোনো ডেভিল ছিল না 1 এ, সব ধরে ফেলছে, নতুন ডেভিল জন্ম নিচ্ছে। এই জন্য ফেজ 2 তো ডেভিল হান্টের সময় কি বলতেন, আমরা পত্রপত্রিকার রিপোর্টে কি দিতাম, ডেভিল হান্ট না আওয়ামী লীগ হান্ট, এটা তখন দেখা গেছে না। এখন হইলো আওয়ামী লীগ ধরা শেষ, এখন কি হবে? এখন হইলো আপনি এই নির্বাচনটা হবে কি হবে না এই প্রশ্ন তুলবে যে এই যে আজকে ওসমান আলী গুলি খেয়েছে, গুলি খাওয়ার পরে ওই আসতেছে দেখবেন ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, জানেন তো ওখানে যারা বসে আছে এই সরকারের বিশাল প্রভাবশালী, হ্যাঁ, দাম নিতেও আমরা অনেকে ভয় পাই এখন। তো তারা ওই দিচ্ছে কি যে ওসমান হাদিকে নিয়ে টক শোতে কথা বলছে, তার সাথে তর্ক করছে টক শোতে, দেখেন সরি, টক শোতে তর্ক করতো মাসুদ কামাল, আপনার মঞ্জু আলম পান্না, বা আপনার পান্নার সঙ্গে বসে হয়তো আপনার আব্দুল নূর তুষার, এরা আনিস আলমগীর, এরা টকশো করছে এবং এই টকশোতে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। এখন ওহি আসতেছে যে এই টকশোতে এরা, এই লোকগুলা, এই 5 জনের নাম ধরে পোস্ট দিছে, এরা হাদিস সম্পর্কে, হাদির যে অবস্থান, তার এই যে তার লোকজনের স্লোগান, এটা সেটা এগুলা নিয়ে কথা বলছে, এই জন্য তাকে আঘাত করার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে, এদেরকে প্রতিহত করো।
মানে এই টকশো যারা করছে এদেরকে প্রতিহত করো। এটা কি মিন করে যে এই হাদির আহত হওয়ার প্রেক্ষিতে এই লোকগুলারে এখন মুখ দিয়ে পারতেছে না, যুক্তি দিয়ে পারতেছে না, এদের আবার মব দিয়ে প্রতিহত করো। এগুলো তো ভাই প্রি প্ল্যান। হাদির এরকম এক হাদির ঘটনা ঘটবে, যে বললেন রাশেদ ভাই বললেন যে রাশেদ খান বলে রাখছে 50 জন টার্গেটেড, আজকেও রাশেদ খান বলছে যে তারা জানতো হাদি টার্গেটেড, এই আরো টার্গেট আছে। তো আমি প্রশ্ন করছি ভাই, আপনি বলছি যে আপনারা তাহলে পুলিশে জানান না কেন? তো এরা এগুলো করতেছেই হচ্ছে আপনার যেন এই আপনি XYZ এদেরকে এখন এই ডেভিল হান্টে এখন এই লোকগুলারে বলবে, ওই দেখবেন দুদিন পরে আনিস আলমগীর এই ফেসিবাদের দোষর, ফেসিবাদ এরে ধরে জেলে নেওয়ার লাগবে, ওরে ধরে নেওয়া লাগবে, রাশেদ সাহেবরে নেওয়া লাগবে, ওই জসিম রফিক সাহেবরে নেওয়া লাগবে, মাসুদ সাহেবরে নেওয়া লাগবে, এই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এছাড়া এটা মানে আমি চুন খায়া মুখ পুড়ছে রে ভাই, তুই দেখলে তো আমার ভয় লাগবে। ডেভিল হান্ট 1 তো আমরা দেখে আসছি, ডেভিল হান্ট 1 ডে বলেন দেখি, ডেভিল হান্ট 1 এ যেটা তারা 1 বল বুঝাচ্ছে এখন, এই দেশে অস্ত্র যেগুলা লুট হয়েছে 5 আগস্ট, যে অস্ত্রগুলা 5 আগস্ট উপলক্ষে ঢুকছে, এই অস্ত্র ডেভিল হান্টে একটা উদ্ধার হয়েছিল কিনা? বা সেই সময় এই যে আজকে যে পিস্তল নিয়ে যে ছেলে গত নভেম্বরে চাঁদাবাজি করছে, আজকে হাদিরে শুট করছে, এই ছেলে ধরা পড়ছিল ডেভিল হান্টে? তো ডেভিল হান্টের সফলতা কি আগেরটা, যে এখন আবার ডেভিল হান্ট 2 করতে হবে? এটার মধ্যে উদ্দেশ্য কি ক্লিয়ার বোঝা যায় তো? অনেকদের রাগ ঢাকের কিছু নাই। জি পূর্ণিয়া ভাই, আমি যে প্রশ্ন করতে চাইছিলাম আপনি সেটাও বলে দিয়েছেন, সেটা হচ্ছে অস্ত্র উদ্ধারের বিষয়টা। সরকার যদি নির্বাচনের বিষয়ে আন্তরিক হতো তাহলে সবার আগে প্রায়োরিটি দিত লুট হওয়া অস্ত্র, বিশেষ করে থানা এবং গণভবনের SSF এর যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়ে তারা প্রায়োরিটি দিয়েছে বলে মনে হয় না। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছেও এই বিষয়ে জানতে চাইবো যে রাশেদ হায়দার ভাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন কিনা, এবং ডেভিল হান্টে অস্ত্র উদ্ধার হয়নি, পূর্ণিয়া ভাই অলরেডি বলেছেন আসলেও বিষয়টা তাই, এবং এটা কি আসলে কি টার্গেট কি সরকারের? তারা আইন শৃঙ্খলা কি নিয়ন্ত্রণ নিল না? এদিকে মব কিন্তু অলরেডি হচ্ছিল, এখনো সেটা অব্যাহত আছে। এখন এটা কি নির্বাচনটাকে আসলে না করার পরিকল্পনা কিনা? এটা তো পূর্ণিয়া ভাই, রফিক ভাই এরা ক্লিয়ারই করলো নির্বাচন হবে না। এটা আমি বারবার বলছি, আমরা নির্বাচন হবে না। যত লোক টকশো করে, যাদের একটু বিবেক আছে, এরাও জানে যে আসলে নির্বাচন হবে না। আর এখন আপনি যেটা বলেন যে অস্ত্র উদ্ধার অভিযান যেটা চালাইছিল, ওইটাতে পূর্ণিয়া ভাই বললো না যে আওয়ামী লীগ নিধন। এখন যে ডেভিল হান্ট 2 বলছে, এটা হচ্ছে বিএনপি নিধন। মূলত এটা হচ্ছে বিএনপি নিধন। বিএনপির কিছু নেতা কর্মী 1000 ধরা খাবে, এবং অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি একটা জিনিস খেয়াল করছেন, গত কালকে ঠিক হাদি গুলি খাওয়ার 2 ঘন্টা আগে সাংবাদিকরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করছিল যে 460টা থানা জ্বালাও পোড়াও হইলো, যে অস্ত্রগুলো গেছে এগুলো তো উদ্ধার হয় নাই। উনি বললেন যে আমি এই কথা বলবো না, পেঁয়াজের দাম 35 টাকা কেন বাড়লে একদিনে এই বিষয়ে কথা বলবো। তার মানে মানুষের জীবনের দাম পেঁয়াজের দামের চেয়ে কম হয়ে গেছে। এবার বুঝেন। আবার আরেকটা জিনিস দেখেন, আজকে আবার সরকার আরেকটা ঘোষণা দিছে যে এই সমস্ত প্রার্থীরা ইলেকশন করবে, তারা চাইলে সকলে অস্ত্র লাইসেন্স করে নিতে পারবে বা অস্ত্র নিতে পারবে। তাই সারা বাংলাদেশে এত বছর দেখে আসছি আমরা, ইলেকশনের আগে সমস্ত বৈধ অস্ত্র থানায় জমা দিতে হয়। আর এখন এই সরকার বলতেছে ইলেকশনের আগে তোমরা অস্ত্র বৈধ করে নিতে পারবা। বৈধ অস্ত্র যদি আরো 10,000 অস্ত্র বের হয়, অবস্থাটা কি দাঁড়াবে? এই অস্ত্র ব্যবহার হবে কাদের বুকে? কে কারে এই অস্ত্র দিয়ে মারবে বলেন? আবার ওদিকে নুরু দাবি জানাইছে গতকালকে যে 5 জন বা 10 জন করে পুলিশ দিতে প্রত্যেকটা প্রার্থীর পিছনে পিছনে। কেমনে সম্ভব? নির্বাচন করার ইচ্ছা আসলে এদের নাই, আর নির্বাচন করার ইচ্ছা নাই বিদায় এটা টোটালি যারা নির্বাচন করাইতে চায় না, বারবার বলি, যারা চায় না যে নির্বাচন হোক, যে গ্রুপটা, তারাই করছে। আপনি একটা জিনিস খেয়াল আছে, এই যে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, এই 29শে নভেম্বর হাসনাত বলছিল যে খালেদা জিয়া অসুস্থ, সুতরাং এই মুহূর্তে নির্বাচন না করাটাই ভালো। এরপরে তো বিএনপি বলেন, এই জামাত বলেন, আর এনসিপি বলেন, ছোটখাটো দল বলেন, ডাক্তার ইউনূস নিজেও বলছে
যে দেশের পরিস্থিতি ভালো না হলে নির্বাচন তো করা সম্ভব না, সব বাদ দেন, সব বাদ দেন। এই যে আপনার এই যে আমাদের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ওনার নাম জানি কি ভুলে গেলাম, এখন মনে হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় আছে, ব্রিগেডিয়ার কি যে সাখাওয়াত, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত ভাই কি বলছেন, উনি কিন্তু 2 দিন আগে বলছেন আমরা কি ক্ষমতা নেওয়ার আগে, ইন্টারিম গভর্নমেন্ট করার আগে আমরা কি বলছি যে 6 মাস বা 2 বছরের ভিতরে ইলেকশন দিব? এখন এই কথা আসে কেন? তার মানে বুঝেন ওনারা কিন্তু আস্তে আস্তে সুর তুলতেছে, আর সুর তুলতে এমন জায়গায় না, নিবে। উনি বলেছেন যে নির্বাচন দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে নাই, মানে আমরা কমিটেড না, আমরা নির্বাচন দেওয়ার জন্য 2 বছরের ভিতরে, বিষয়টা এরকম। তার মানে কি ওনারা আসলে নির্বাচন, যে পূর্ণিয়া ভাই বলছে যে ডাক্তার ইউনূস পারবে না, এটা ডাক্তার ইউনূস জানে। ডাক্তার ইউনূসের আসলে দরকার এখন একটা সেফ এক্সিট, যে সে কোনোভাবে এখান থেকে যদি ভাইগে যেতে পারে তাইলেই সে বাঁচে, সে বাঁচতে চায়। সুতরাং এখন যে পূর্ণিয়া ভাই যেটা বললেন যে 2 মাসও যদি জামাত পিছাইতে পারে তাইলে জামাতের লাভ। তো আমি জানি না পূর্ণিয়া ভাই কেন বলছেন, তবে আমার মনে হয় কি জানেন, যে এরা যদি এই নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না এইটা পিছাইতে পারলেই, এটা স্টপ করতে পারলে, তারা করেছে জাতীয় সরকার করো, ওই কারে নিয়ে জাতীয় সরকার জামাত এনসিপি সহ নুরার দলরে নিয়ে, কারণ এই 2 মাসের ভিতরে বিএনপি রে খাইয়া দিবে, এবং খাইয়া দেওয়ার, বিএনপি কে খাইয়া দেওয়ার কেস শুরু হয়েছে গতকাল থেকে, এবং ডেভিল হান্ট যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে বিএনপি যাবে, বিএনপি শেষ। -2 ফর্মুলা যেটা লোডিং, সেকেন্ড টাইম লোডিং -2, তাই বিএনপি শেষ। ধন্যবাদ ভাই। রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই যেটা বললেন যে ডেভিল হান্ট 2 এটা হবে বিএনপি হান্ট, ডেভিল হান্ট 1 আওয়ামী লীগ হান্ট হয়েছে এবং অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধার করেনি। যতটা স্বেচ্ছায় কেউ কেউ অস্ত্র জমা দিয়েছে, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, তবে পর্যাপ্ত না, মানে টোটালি এটাকে একদম পুরাটাই যে তুলে নিয়ে আসবে এমনটা না। তাহলে কি ডেভিল হান্ট 2 কি বিএনপি হান্ট হতে চলেছে কিনা, আপনার কি মনে হয় রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই। দেখেন একটা জিনিস আমি ওই সময় বলতে ভুলে গেছিলাম, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। 2 দিন ধরে এই ছেলেটা ভাইরাল হচ্ছে। রেবে একটা ছেলে চাকরি করতো, সে কিন্তু নিজে কিন্তু বারবার এসে লাইভে কিন্তু বিভিন্ন ভাবে তথ্য দিচ্ছে যে সে কোথায় কোথায় চাকরি করছে, সেই জায়গাগুলি সব জায়গায় তার হলো আছে, গোয়েন্দা লোক আছে, তার সোর্স আছে, সে কিন্তু বারবার বলতেছে কিন্তু। এবং সে বলছে যে এদেরকে যে আক্রমণ করবে এটা কিন্তু তার কাছে তথ্য ছিল, তথ্য আছে। তাহলে সে এই ছেলেটা কেন ওটা তো যেহেতু মানে ভাইরাল হয়ে আসছে এবং বারবার ভিডিওতে এসে বলতেছে, তো তাকে কেন জিজ্ঞাসা করে না, বা তাকে গোয়েন্দা হিসেবে নিয়োগ দেয় না কেন সরকার, বা তার হেল্প নেয় না কেন? হেল্প নিলে তো তাহলে অনেক কিছু কিন্তু খোঁজ পাওয়া যাবে। তাহলে এই যে রাশেদরা যে 50 জনের তালিকা বললো, তাহলে এটা কেন রাশেদের কাছে জিজ্ঞাসা করে না? রাশেদের তো তালিকাটা নিচ্ছে না কেন সরকার? তাহলে তো ওই যে অস্ত্র কথা বলতেছেন আপনি, আপনার প্রার্থীকে যদি পুনিয়া ভাই আর আমরা তো সমস্ত বয়স, আমরা জানি যে ইলেকশনের আগে সমস্ত অস্ত্র কিন্তু জমা দিতে হয়, এবং প্রত্যেকটা ইলেকশনের আগে কিন্তু একটা মোটামুটি স্পেশাল একটা অপারেশন চালায় যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য, এবং ওই সময় নির্দেশ দেয় যাদের বৈধ অস্ত্র আছে সবাই জমা দিয়ে দেয়। এখন দেখা গেল আপনার এইগুলোর কোনো বালাই নাই। এখন আপনার নির্বাচনের সময় এরকম একটা অভিযান যদি চলে, তাহলে কি নির্বাচনটা কি হবে, ফ্রুটফুলি হবে? পুনিয়া ভাই যে আলাপ করলো, যেটা আমি তো গ্রামে গঞ্জে থাকি, বিভিন্ন দিকে যাই, আমি কালকে থেকে বিভিন্ন জনের সাথে কথা বললাম, বিএনপি যারা করে তাদের সাথে খাতির আছে আমার বন্ধু বান্ধবের মতন। তাই আমি বললাম যে কিরে তোরা করস না কেন, মিছিল করলি না? কিসের মিছিল? আমি বেটা তোরা ইলেকশন হচ্ছে, এখন মিছিল করবে না? মিছিল করতে দিব না? এরকম মানে একটা হাসি মানে হালকা ভাবে নিছে। এখন দেখেন, যেখানে উৎসব মুখর নির্বাচন হওয়ার জন্য আমাদের উপদেষ্টা কিন্তু ঘোষণা দিয়েছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, তাহলে মানুষ কিন্তু নির্বাচন, এত বছর সুন্দর নির্বাচন হয় না, 2008 পরে সুন্দর নির্বাচন হয় না, উৎসব
নির্বাচন হয় নাই। এখন কিন্তু মানুষ কিন্তু এই নির্বাচনে কিন্তু খুবই হয়তো আশান্বিত ছিল। এখন মানুষের মধ্যে কোনো ইয়াই নাই, আলোচনাই নাই। আর এর মধ্যে যদি ডেভিল এই যে হান 2 যদি শুরু হয়, তাহলে মানুষের মধ্যে আতঙ্ক এমনি ছড়া যাবে নির্বাচনটা কি আসলে কি হবে। আর এখানে যেটা রাশেদ ভাই যেটা বললো যে আওয়ামী লীগের আমলে ডেভিল হান, না আওয়ামী লীগ ওই সময় ডেভিল হান প্রথম দিয়ে আপনার আওয়ামী লীগ নিধন করছে, আমরা দেখছি, আমরা অনেক হাজার হাজার লোক ধরছে একদিনেই, প্রথম দিনই মনে হয় যে 20,000 না 25,000 রিপোর্ট আসছে, ধরে ফেলছে, এবং মনে হয় লক্ষাধিক হবে। কিন্তু এখন দ্বিতীয়টা শুরু করতেছে কোন উদ্দেশ্যে, রাশেদ ভাই কথাটা কিন্তু উদ্দেশ্যটা মানে যে কথাটা বললো এটা কিন্তু ধরতে পারেন আপনি। কারণ হলো যেহেতু রুট লেভেলে বিএনপি পুরোটাই নিয়ন্ত্রণ করে, রুট লেভেল কিন্তু বিএনপি করে, প্রশাসনিক যে বড় বড় পোস্টগুলি আছে এটা কিন্তু জামাত নিয়ন্ত্রণ করতেছে স্পষ্ট। আর রুট লেভেলে যা আছে ওই যে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই বাজার এইগুলি বিএনপি করতেছে। তো ওইখানে হয়তো বা যেহেতু জামাত ওই জায়গাগুলি ঢুকতে পারতেছে না, ওইটা দখল করার জন্য ওদেরকে ধরার জন্য বিএনপি কে ধরবে, ধরলে তখন ওইটা ফ্রি হয়ে যাবে, তো জামাতের নিয়ন্ত্রণে চলে যাবে। পুরা জিনিসটাই কিন্তু জামাতের পুরা উপরের লেভেলটা তো পুরাটাই মানে দখল। এখন যে রুট লেভেলটা দখল করে দেওয়ার জন্য যেটা করার দরকার সেই কাজটা এটা তৈরি করবে। এর মধ্যে আওয়ামী লীগের যে নিরীহ মানুষ যেগুলি আছে সেগুলি ধরা পড়বে, সেগুলি কিন্তু অস্ত্র, মুনিয়া ভাই যেটা কথা বললেন, যেখানে হাজার হাজার অস্ত্রগুলি, এই অস্ত্রগুলি উদ্ধার হইতেছে না। এই যে একটা ঘটনা ঘটলো, দুর্ভাগ্যজনক ঘটনা, তাহলে এই অস্ত্রগুলি তো পরবর্তী সময় ব্যবহৃত হবে না, অস্ত্রগুলি তো বাংলাদেশের ভিতরে রয়ে গেছে, এটার ব্যাপারে তো স্পেশাল নজর দেওয়া উচিত। গতকালকে স্পেশাল নজর দেওয়া উচিত। রফিক ভাই, সময় থাকলে আবারও আসবো, হয়তো আমাদের হাতে সময় নাও থাকতে পারে। আমি পূর্ণিয়া ভাইয়ের কাছে একটু যাই, সংক্ষিপ্ত আলোচনা। সেটা হচ্ছে রফিক ভাই যে কথা বললেন, র্যাবের একটা ছেলেকে দেখা যায় যে আগে র্যাবে ছিল, সে বেশ কিছু কথা বলছে। এর আগেও তার একটা ভিডিও দেখলাম যে সে বলছিল যে প্রথম টার্গেট হাদি, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। মানে হাদিকে গুলি করার আগে একদিন বা দুদিন আগের ভিডিও হবে সম্ভবত এটা। এর আগে রাশেদ খান ঝিনাইদহে ওইখানে এক প্রোগ্রামে সাংবাদিকদেরকে তিনি বলেছেন যে 50 জন টার্গেট। এখন আমার প্রশ্ন হলো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই রাশেদদের কাছ থেকে এই টার্গেটেড 50 জনের লিস্টের তালিকাটা নিয়ে তাদেরকে স্পেশাল সিকিউরিটি তো দিতে পারে, অথবা র্যাবের যে এই ছেলেটা এই ভিডিওটা করলো বা তাকে সবাই চিনে, ভাইরাল, আমি নামটা আমার মনে নাই এই মুহূর্তে, এরা আগাম বলছে সে বলার পরেই ঘটনাটা ঘটছে, তার মানে সে অনেক কিছু জানে। এদের কাছ থেকে তো সরকার অনেক তথ্য তো নিতে পারে, কই ওদের সাথে তো সরকার যোগাযোগ করছে না কেন? এই পূর্ণিয়া ভাই, আপনি কি এই ব্যাপারে কোনো ধারণা দিবেন কি? এটা কি নিয়ম নাই, বা এটা কি সরকার হেল্প নিতে পারে না তাদের কাছ থেকে? এই প্রশ্ন আমরা তুলছি, এবং এই যখন থেকে আপনার এই রাশেদ খানের এই কথাটা জানা গেছে তখন থেকেই আমরা বলতেছি যে এটা যদি হয়ে থাকে তো রাশেদ খানের তো বলা উচিত, আজকেও বলা উচিত, সে কি নিজে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে কিনা যে এই হচ্ছে। দেখেন, বিষয় হয়েছে কি, এই যে র্যাবের ছেলের কথা বললেন, যে ছেলেটা শুটার বলা হয়েছে, শুটার ছেলেই তো হাদির সাথে গত 2 সপ্তাহ ধরে। এখন এই ছেলের এই ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের পরে যে ভাই বললেন যে তাকে কে সাপোর্ট দিয়ে জেল থেকে বের করছে, এইসব মানুষজন নিয়ে তারা চলছে। আপনার 5 আগস্টে এই যে যারা স্নাইপার দিয়ে গুলি করছে, এরা কই? এরা আছে না এখন বাংলাদেশে? এরা তো উধাও হয়ে যায়নি। তো এরা তো এরকম এই ছেলের মতন, এদের কারো না কারোর সাথে মিশা আছে, এগুলো তারা সবাই জানে, সব জানে। আর এখানে এই ওসমান হাদি এখন টার্গেট হয়ে শুট হবে কিনা, এগুলো তাদের মেটিকুলাস ডিজাইনের পার্ট, এগুলো মেটিকুলাসলি ডিজাইন, যে এখানে ওসমান হাদিরে এখানে বলির পাঠা বানাইতে হবে, খরচা করতে হবে, এগুলো তাদের কথাবার্তায় পরিষ্কার, এখানে রাগ টাগের কিছু নাই। 5 আগস্টে কার কার কি হবে, 5 আগস্টের পরে কার কি পরিস্থিতি হবে, পরিণতি হবে, এইবার কে কোন পদে যাবে না যাবে, এগুলো সব প্ল্যান করা তো তাদের। আমরা তো এগুলো অনেক সময় বলে আসছি
এই ইলেকশনে আমি শুরুতেই তো বললাম আজকে আলোচনা, বাংলাদেশে যে একটা রক্তপাত হবে, রক্তক্ষয় হবে, এটা দীর্ঘদিন ধরে মানুষ বলতেছে। সেইটা স্পেসিফিকলি ওনারা জানেন, আমরা ধারণা করতাম এই কারে কারে ধরলে এই খবরগুলো পাওয়া যাবে। আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার মাথায় কয়টা ইয়ে আছে। আপনার এই যে রাশিদ ভাই যে ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেবের কথা বললেন, সাকাওয়াত সাহেব এক কথা বলে তোমার এই মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেছে। তো এখন আইন শৃঙ্খলা বাহিনী করবে কি? আগে তো কর্তার ইচ্ছায় কর্ম হবে, কর্তার ইচ্ছা আছে কিনা। আপনি যদি ধরতে যান, ধরতে গেলে তো হাদির পাশে যে এরকম একজন পাওয়া গেছে, আপনি তখন যদি রাষ্ট্র